আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। তো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে যে অ্যানিমেশনটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে কোকো। এটি একটি সুন্দর এবং হৃদয়স্পর্শকারী গল্প। মানুষ তার ফ্যামিলি ও তার প্যাশনকে কতটা ভালোবাসতে পারে সেটা নিয়েই আজকের এই গল্প। তো চলেন গল্প শুরু করা যাক। কাহিনী শুরু হয় মৃগেল নামের একটি বাচ্চাকে নিয়ে। সে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছিল। সে বলছিল তার গ্রেট 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 গ্র্যান্ডমার কথা, যার নাম ছিল অ্যামান্ডা। তার ছিল একজন হাজবেন্ড এবং একটি মেয়ে, আর এই মেয়ের নামে ছিল কোকো, যার নামে এই গল্প। মৃগেলের গ্রেট 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 গ্র্যান্ডফাদারের স্বপ্ন ছিল একজন মিউজিশিয়ান হওয়ার। সে তার ফ্যামিলিকে ছেড়ে মিউজিশিয়ান হওয়ার স্বপ্নের পথেই চলে যায়। এর জন্য তার গ্রেট 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 গ্র্যান্ডমা তার হাজবেন্ডের সব স্মৃতি মুছে ফেলে এবং তার সবকিছু থেকে তার বাচ্চাদেরকে দূরে রাখে। অ্যামান্ডা তার ফ্যামিলি চালানোর জন্য জুতার ব্যবসা তৈরি করে। এর পরবর্তীতে অ্যামান্ডা তার মেয়ে কোকোকে শেখায়। এরপর আস্তে আস্তে এটা ফ্যামিলি বিজনেস হয়। সেই হিসাবে এটা পরবর্তী সময়ে চলতেই থাকে। পরবর্তী প্রজন্ম এই কাজ করেই তাদের সংসার চালায়। মৃগেল বলতে থাকে সে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারের সাথে অনেক খুশি আছে এবং তার স্মৃতিশক্তি আস্তে আস্তে মুছতে থাকে। সে এখন আগের মতো কিছু মনে রাখতে পারে না। মৃগেলের পুরো পরিবারে জুতা বানায়, কিন্তু মৃগেলের কোনো ইচ্ছাই ছিল না জুতার প্রতি। মৃগেলের মিউজিকের প্রতি খুবই আগ্রহ ছিল। তাদের দেশের সবচেয়ে বড় মিউজিশিয়ান ছিল টেলা ক্রুজ। সে তার খুবই বড় ভক্ত ছিল, তার অনেক ভক্ত ছিল। কিন্তু একসময় এক কনসার্টে একটা বেল পড়ে যাওয়ায় তার মৃত্যু ঘটে। মৃগেল তার খুব ভক্ত ছিল এবং তার অনুপ্রেরণায় সেও মিউজিশিয়ান হতে চেয়েছিল। সে বলছিল সে যদি মিউজিশিয়ান হতে পারে তাহলে আমিও মিউজিশিয়ান হতে পারবো। একদিন বাজারে এক মিউজিশিয়ানের পায়ে জুতা পালিশ করছিল। মৃগেল তখন মিউজিশিয়ানকে বলে সেও মিউজিশিয়ান হতে চায়। মিউজিশিয়ান বলে যে তুমিও একজন মিউজিশিয়ান হতে পারো। মৃগেল সেই মিউজিশিয়ানকে বলতে থাকে কিন্তু যে আমার ফ্যামিলি আমাকে কোনোদিনও একজন মিউজিশিয়ান হতে দেবে না। তখন মিউজিশিয়ান বলতে থাকে যদি তোমার ইচ্ছা শক্তি থাকে তখন তোমাকে কেউই আটকাতে পারবে না, তুমি নিজেকে নিজেই প্রুভ করো। তখনই মৃগেলের দাদি আসে এবং সেই মিউজিশিয়ানকে বেশি বেশি কথা শোনাতে থাকে এবং মৃগেলকে বলতে থাকে যে মিউজিকের কাছ থেকে দূরে থাকবে। মৃগেল যখন বাসায় আসে তার ফ্যামিলি তার সাথে খুবই রাগান্বিত ভাবে কথা বলে যে কেন সে একজন মিউজিশিয়ানের জুতা পালিশ করছে। মৃগেল সবাইকে বলতে থাকে আমি পাবলিক প্লেসে নিজের পারফরমেন্স দিতে চাই। তার দাদা দাদি বলতে থাকে আজকে ডে অফ দ্য ডেথ, মানে আজকে হচ্ছে যারা এই ফ্যামিলি থেকে চলে গেছে তাদের মনে করার অর্থাৎ স্মরণ করার দিন। আজকের দিনে স্মরণ করো, তাহলে তারা ব্লেসিংস দেবে। এখানে দেখতে পাই মৃগেলের একটি সিক্রেট রুম আছে, যেখানে সে তার এই কুকুরকে নিয়ে তার একটি সুন্দর গিটার বাজাতে থাকে। আমরা দেখতে পাই মৃগেল তার সিক্রেট রুমে সেই বড় মিউজিশিয়ান টেলা ক্রুজের ছবি অর্থাৎ তার মূর্তি রেখে সে তার পূজা করছে এবং তাকে স্মরণ করছে। মৃগেল তার পুরনো কনসার্ট টেলা ক্রুজের টিভিতে দেখতে থাকে এবং বলতে থাকে আমিও পাবলিক প্লেসে কনসার্ট করব। পরবর্তী সময়ে তার ফ্যামিলি তাকে ডাকে এবং তাকে একটি সুখবর দিতে চায়। তাকে বলতে চাই তার ফ্যামিলি বিজনেস তাকেও তারা অংশগ্রহণ করাবে, কিন্তু মৃগেল কোনোভাবেই তাতে অংশগ্রহণ নিতে চাচ্ছিল না। ঠিক এই সময়ই তার কুকুর একটি দুর্ঘটনা ঘটায়। তার গ্রেট 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 গ্র্যান্ডফাদার এবং গ্রেট 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 গ্র্যান্ডমাদারের ছবিটি পড়ে ভেঙে যায় এবং সেই ছবিটি যখন তুলে দেখে তখন দেখতে পায় যে ছবিতে তার গ্রেট 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 গ্র্যান্ডফাদারের পাশে অর্থাৎ হাতে একটি গিটার আছে। সেই গিটারটাই হলো সেই টেলা ক্রুজের গিটারটা। তখন সে নিজেকে নিজেই বলতে থাকে আমার ভিতর যে মিউজিক নিয়ে যে আগ্রহ আছে সেটা আমার ফ্যামিলির পরম্পরাই আমার কাছে এসেছে। ঠিক এই কথাটা তখন সে তার পুরো ফ্যামিলিকে বলতে থাকে সে আমাদের পূর্বপুরুষেরা মিউজিশিয়ান ছিল, কিন্তু এটা তার দাদি আর তার পুরো ফ্যামিলি তারপরে খুবই ক্ষিপ্ত এবং তার গিটার এবং সবকিছুই পুড়িয়ে ফেলে নষ্ট করে ফেলে। সন্ধ্যাবেলায় পাবলিক প্লেসে তার পারফরমেন্স ছিল, কিন্তু তার কাছে কোনো গিটারই ছিল না। তখন সে পৌঁছে যায় টেলা ক্রুজের কবরস্থানে, যেখানে তার গিটার ছিল। মৃগেল তখন কোনোভাবেই সেই কবরের ভিতর ঢুকে যায় এবং তার গিটারটা চুরি করার সিদ্ধান্ত করে। কিন্তু তখন একটি আশ্চর্য ঘটনা ঘটে যায়, একটি অদ্ভুত রকমের ম্যাজিক হয়। তখন মৃগেল নিজেকে নিয়েই আবিষ্কার করতে পারছে যে তাকে কেউ দেখতে পারছে না এবং গ্রামের প্রত্যেকটা লোকই টেলা ক্রুজের সেই কবরস্থানে আসছে এবং দেখতে পারে যে গিটারে নিচে পড়ে আছে, কিন্তু মৃগেলকে কেউই দেখতে পারছে না। মৃগেল গ্রামের এতগুলো মানুষ দেখে ভয়ই পেয়ে যায়, কিন্তু সে যখন পালাচ্ছিল তখন সে মানুষের এপার থেকে ওপার চলে যাচ্ছে
কিন্তু কোনো মানুষই তাকে দেখতে পারছে না। এসব দেখে অনেক ভয় পায়। তখন একটি গর্তের ভিতর, একটি কবরস্থানের ভিতর সে পড়ে যায়। তখন একটি লোক তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। তখন সে দেখতে পারে এটা কোনো মানুষ নয়, এটা হলো একটি স্কেলিটন, যা তারই ফ্যামিলির একটি মেম্বার। নিজেকে নিজেই বলতে থাকে, আমি কি মরে গেছি? তখন তার ফ্যামিলির পূর্বে যে মেম্বাররা ছিল তারা তার সাথে দেখা করতে থাকে, যারা প্রত্যেকেই ছিল কঙ্কাল। তখন মৃগেলের ফ্যামিলি মেম্বাররা বলতে থাকে, আমালটা এখনো আসেনি, চল মৃগেল, আমরা ব্রিজের ওপারে নিয়ে যাই তোমাকে। তখন ব্রিজের ওপারে নিয়ে গেলে তখন মৃগেল দেখতে পারে এটা খুবই সুন্দর জায়গা। এরকম জায়গা সে আগে কখনো দেখেনি। মৃগেল দেখতে পারে এখানে এসে তার কুকুরও আছে। তখনই আমরা দেখতে পারি মৃগেলের গ্রেট 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 গ্র্যান্ডমাদারের কাহিনী। সে মৃত্যুর পরে যেসব লোকজন রয়েছে, অর্থাৎ আত্মাদের রক্ষা করার জন্য যেসব গার্ডগুলো রয়েছে, তাদের সাথে গ্যাঞ্জাম করছে। কেন তাকে পৃথিবীতে যেতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সাথে দেখা করার জন্য। তখন সেই লোকজন বলতে থাকে, আপনার ছবি পরিবারের এখনো কোনো মেম্বার দেয়নি স্মরণ করার জন্য, এর জন্য আপনাকে যেতে দেওয়া হচ্ছে না। আমালটা বলতে থাকে যে প্রত্যেক বছরই আমার ফ্যামিলি আমার সাথে দেখা করার জন্য আমার ছবি দেয়, কিন্তু এবার কেন দেয়নি? আপনাদের কোনো ভুল হয়েছে। ঠিক তখনই মৃগেলের পূর্বপুরুষেরা অন্যান্য ফ্যামিলি মেম্বার্স এবং আমালটার সাথে তাকে দেখা করিয়ে দেয়। আমালটা বলতে থাকে, মৃগেল তুমি এখানে কি করছো? মৃগেল সব কাহিনী খুলে বলে। তখনই তার ফ্যামিলি মেম্বার্সরা বলছিল পূর্বপুরুষদেরকে কিছু দান করতে হয়, তাদের তো কিছু চুরি করতে হয় না। তখনই মৃত মানুষের যে গার্ডগুলো ছিল তারা বলছিল যদি মৃগেলের পৃথিবীতে যেতেই হয় তাহলে তার ব্লেসিংস লাগবে, না হলেই সে যেতে পারবে না। আমালটা এখানে মৃগেলকে ব্লেসিংস দেয় এবং মৃগেল সে ব্লেসিংস নিয়ে পৃথিবীতে চলে যায়। আমালটা তখনই বলতে থাকে যে তুমি আর কোনোদিনও মিউজিক নিয়ে ভাববে না। কিন্তু যখনই মৃগেল পৃথিবীতে চলে যায় ঠিক তখনই সে আবারও গিটারটা চুরি করে। তখন সে মৃগেল আবারও মৃত্যুর দুনিয়ায় চলে আসে। মৃগেলকে দেখে আমালটা অনেক রাগান্বিত হয়ে যায়। মৃত্যুর এই দুনিয়াকে রুহানি দুনিয়া বলে। এখানে মৃগেল আমালটাকে বলতে চায়, আপনার ব্লেসিংস আমার লাগবে না, আমি মিউজিশিয়ানই হব। এই কথা বলে মৃগেল সেখান থেকে পালিয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি একটি মৃত মানুষ বা স্কেলেটন বা কঙ্কাল, যেটাই বলি না কেন আমরা, সে একজন পুলিশের সাথে কথা বলছে। সে বলছে মৃত্যুর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা যদি তাকে ক্রস করিয়ে দেওয়া হয় তাহলে সে তাকে ডেলাক্রুজের কনসার্টে নিয়ে যাবে। এই কথাটি আবার মৃগেল শুনে ফেলায়। সেই স্কেলেটন বা কঙ্কালের নাম ছিল হেক্টর। সে এমন একটা লোক ছিল যাকে কেউই স্মরণ করে না, এর জন্য সে পৃথিবীতে যেতেই পারে না। এখানে আমরা দেখতে পাই আমালটা একটি স্পিরিচুয়াল গার্ড বা হ্যাভেনের প্রাণীকে ডাকে, যেটি দেখতে বাঘেরই মতো এবং সে বাঘের আবার ডানাও আছে। পরবর্তীতে আমরা দেখতে পারি হেক্টরের সাথে মৃগেলের দেখা হয়েছে এবং তাদের সাথে ডিল হয়েছে। এখানে হেক্টর মৃগেলকে বলে সে ডেলাক্রুজের কনসার্ট তাকে নিয়ে যাবে। তার পরিবর্তে মৃগেলকে হেক্টরের ছবি দিয়ে দেয় এবং তাকে বলে সে যেন তাকে স্মরণ করে এবং যেন হেক্টর পৃথিবীতে প্রবেশ করতে পারে ওই ব্রিজের মাধ্যমে। তো হেক্টরের কথা অনুযায়ী মৃগেলকে সে ডেলাক্রুজের প্র্যাকটিস রুমে নিয়ে যায়, কিন্তু সেখানে যেয়ে দেখে যে ডেলাক্রুজ আসেনি প্র্যাকটিস রুমে। আর তারপরে দেখা যায় মৃগেল আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে, যেটা দেখে মৃগেল অনেক ভয় পেয়ে যায়। তখন সে জানতে পারে ডেলাক্রুজ তার বিল্ডিংয়েই আছে, সেখানে সে নাইট পার্টি করছে। আর হ্যাঁ, ডেলাক্রুজের সাথে দেখা করতে হলে তার প্রথমে একটি পারফরমেন্স দেওয়া লাগবে। সে যদি পারফরমেন্স না দিতে পারে তাহলে সে ডেলাক্রুজের সাথে দেখা করতেই পারবে না। আর এইসব কাজ তাকে একদিনের ভিতরেই করতে হবে, না হলে কাল সকালের ভিতরে যদি সে কাজটি না কমপ্লিট করে তাহলে সে পুরোপুরি এই রোহানি দুনিয়াতেই থেকে যাবে, পৃথিবীতে আর যেতে পারবে না এবং এই পারফরমেন্স তার জেতা লাগবে। কিন্তু তার কাছে কোনো গিটারই ছিল না, তাই হেক্টর তাকে নিয়ে তার কলোনিতে চলে যায় একটি বৃদ্ধ লোকের কাছ দিয়ে গিটার নিতে। কিন্তু বৃদ্ধ লোকটি বলে, তোমার যদি গিটার নিতে হয় তাহলে আমাকে পারফর্ম করে দেখাও। এই প্রথম মিকেল জানতে পারলো যে হেক্টরও ভালো পারফর্ম করতে পারে এবং সুন্দর গানও গেতে পারে। আর যখন বৃদ্ধা গান শুনলো তখন সে এই রুহানি দুনিয়াও ত্যাগ করলো। যদি দুনিয়ায় তাদেরকে কেউ স্মরণ না করে তাহলে তাকে এই রুহানি দুনিয়াও ছেড়ে যেতে হয়। মিগেল এখন গিটার পেয়ে গেছে, কিন্তু তার পারফরমেন্স দিতে অনেক বেশি নার্ভাস ফিল হয়। তাই হেক্টর তাকে বোঝাতে থাকে যে তুমি পারবে। যখন মিগেল পারফরমেন্স দেয় তখন হেক্টরের সাথে সবাই পাগল হয়ে যায়, খুবই সুন্দর পারফর্ম করে আর সাথে হেক্টরও থাকে। আর এই সময়ই আমালডা তার পরিবারের লোকজন নিয়ে মৃগেলকে খুঁজতে আসে। হেক্টর যখনই জানতে পারে মৃগেলের ফ্যামিলি আছে তখন খুবই রাগ করে, তাই হেক্টর মৃগেলের উপর রাগ করে চলে যায়।
অ্যামেলডার সাথে মিগেলের দেখা হয়। তখন অ্যামেলডা বলতে থাকে, মিগেল তুমি এরকম কেন করছো? তখন মিগেল বলে, পরিবারের উচিত তার ইচ্ছাকে সাপোর্ট করা, কিন্তু পরিবারের তার ইচ্ছার বিরুদ্ধে, এই কারণেই সে এরকম করছে। মিগেল অনেক কষ্ট করে ডেলা ক্রুজের কনসার্টে যেতে চায়, কিন্তু কোনোভাবেই সে যেতে পারছে না। মিগেল যেখানে পারফর্ম করেছিল সেখানে যে ব্যান্ড জিতেছিল সেই ব্যান্ডের সাথেই সে ডেলা ক্রুজের কনসার্টে চলে যায়। মিগেল যখন ওই কনসার্টে পৌঁছায় তখন সে দেখতে পায় পৃথিবীতে যারা অনেক বড় ধরনের লোক ছিল তারা এই কনসার্টেই এসেছে। মিগেল তার গ্রেট 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 গ্র্যান্ডফাদারের সাথে দেখা করার জন্য তাকে তার যোগ্যতা প্রমাণ করা লাগবে। সে নিজেকে প্রমাণ করার জন্য গান গাওয়া শুরু করে দেয়, আর গান গেতে গেতে পানিতেই পড়ে যায়। আর এটা দেখে তখন ডেলা ক্রুজ পানিতে ঝাঁপ দিয়ে পড়ে এবং পানি থেকে মিগেলকে বাঁচায়। তখন মিগেল ডেলা ক্রুজকে বলতে থাকে, আমি আপনার গ্রেট 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 গ্র্যান্ডসন। মিগেলের কথা শুনে ডেলা ক্রুজ অনেক খুশি হয় এবং লোকজনকে বলতে থাকে যে এই দেখো আমার নাতি মিগেল। তখন তার গ্রেট 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 গ্র্যান্ডফাদার বলতে থাকে যে আমাকে ব্লেসিংস দিন, আমাকে দুনিয়ায় যেতে হবে এবং আমি যেন একজন ভালো মিউজিশিয়ানস হতে পারি। তখন হেক্টর চলে আসে। তখন আমরা জানতে পারি ডেলা ক্রুজ এবং হেক্টর দুজনই বন্ধু, দুজনেই মিউজিশিয়ান ছিল, কিন্তু ডেলা ক্রুজ হেক্টরকে সাথে বেইমানি করেছিল। তার গানগুলো চুরি করে সে নিজে বড় মিউজিশিয়ানে হয়েছিল। এটি জেনে ফেলে মিগেল। হেক্টর একটি মুভির দৃশ্য দেখতে পায় যেখানে একজন সঙ্গীকে মদের ভেতর বিষ দিয়ে মেরে ফেলছে। তখন হেক্টর তার নিজের দৃশ্য কল্পনা করতে পারে যে যখন সে মিউজিশিয়ান হতে না চেয়ে সে তার ফ্যামিলির কাছে ফিরে যেতে চেয়েছিল, তখন ডেলা ক্রুজ তাকে মদে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল। এইসব সত্যি জানার পর ডেলা ক্রুজ হেক্টর আর মিগেলকে একটি কুয়ায় ফেলে দেয়। হেক্টর মিগেলকে বলতে চাই, আমি পৃথিবীতে যেতে চাই, কারণ আমার একটা মেয়ে আছে যার নাম কোকো, আমি সেই মেয়েকে দেখতে চাই। তখন মিগেল বুঝতে পারে যে কোকো তো তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার। মিগেল হেক্টরকে একটি ফটো দেখায়, সেখানে হেক্টর দেখতে পায় এটি হলো তারই ছবি, যেখানে তার স্ত্রী এবং তার মেয়ে আছে। তখন তারা দুজনেই বুঝতে পারে তারা হলো একই পরিবারের, অর্থাৎ হেক্টরই হলো মিগেলের গ্রেট 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 গ্র্যান্ডফাদার। হেক্টর মিগেলকে বলতে থাকে তার সবগুলো গান সে তার মেয়ে কোকোর জন্যই লিখেছে এবং সেই গানের ডায়েরিটা ডেলা ক্রুজ চুরি করেছে। মিগেল খুবই খুশি হয়, এটা জানতে পারে যে সে ডেলা ক্রুজের পরিবারের ফ্যামিলি মেম্বার নয়, সে তার গ্রেট 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 গ্র্যান্ডফাদার নয়। এটা জেনে সে খুবই খুশি পায়। এরপরে হেক্টর তাদের পরিবারের সাথে দেখা করে, আর মিগেলের সেই কুকুরটাও এখন স্পিরিচুয়াল গার্ডে পরিণত হয়েছে। আমরা দেখতে পারি অ্যামেলডা ও অ্যামেলডার সেই স্পিরিচুয়াল গার্ড বাঘ যারা তাদেরকে বের করতে এসেছে। এখানে অ্যামেলডা ও হেক্টরের এত বছর পর দেখা হয়ে যায়, যারা অনেক বছরই আলাদা ছিল এবং তারা একজন আরেকজনের স্বামী স্ত্রী। অ্যামেলডা হেক্টরের উপর অনেক রাগ করছিল, কারণ সে তার মেয়ে এবং তাকে ছেড়ে অনেক বছর আগেই চলে গিয়েছিল। তখন সবাই দেখতে পারে হেক্টর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, কারণ কোকো তার মেয়ে আর তাকে মনে করতে পারছিল না, আর পৃথিবীতে যারা তাকে মনে করবে না তারা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। এজন্যই অ্যামেলডার কাছে সাহায্য চাচ্ছিল মিগেল, যেন সে পৃথিবীতে তার ছবিটা দিতে পারে এবং সে তার মেয়ে অর্থাৎ কোকোর সাথে দেখা করতে পারে। এখানে সবাই প্ল্যানিং করে কিভাবে ডেলা ক্রুজের কাছ থেকে সেই ছবিটি তারা নিতে পারবে, যেখানে হেক্টরের ছবি আছে। সবাই প্ল্যানিং করে ডেলা ক্রুজের কনসার্টে চলে যায়। ডেলা ক্রুজের সাথে অ্যামেলডার দেখা হয়, তখন অ্যামেলডা বেশি বেশি বলতে থাকে, আর হেক্টর বুঝতে পারে যে এখনো অ্যামেলডা তাকে অনেক বেশি ভালোবাসে। অ্যামেলডা যখন জেলা পুলিশের কাছ থেকে সেই ছবি নিয়ে ভেগে যাচ্ছিল তখনই সে স্টেজে পৌঁছে যায়, আর ডেলা ক্রুজের লোকজন তাকে ধরতে যায়। অনেক কষ্ট করে সে ছবিটি নিয়ে মিগেলের কাছে যায় এবং মিগেলকে ব্লেসিং দিতে যায়। ঠিক তখনই ডেলা ক্রুজ পিছন থেকে এসে মিগেলকে অনেক মারধর করে এবং তখন মিগেলকে বলতে থাকে, যদি সবাই সত্যি জেনে যায় তাহলে আমাকে অনেক কষ্ট করে সে ছবিটি নিয়ে মিগেলের কাছে যায় এবং মিগেলকে ব্লেসিংস দিতে যায়। ঠিক তখনই ডেলা ক্রুজ পিছন থেকে এসে মিগেলকে অনেক মারধর করে এবং তখন মিগেলকে বলতে থাকে, যদি সবাই সত্যিটা জেনে যায় তাহলে আমাকে কি কেউ মনে করবে? সবাই আমাকে ভুলে যাবে, কেউ আর মনে করবে না। কিন্তু এই সব কিছুই লাইভ হচ্ছিল, আর এগুলো সবই ওই দুনিয়ায় থাকা মানুষগুলো দেখে ফেলে এবং সবাই সত্যটা জেনে যায়। এরপর ডেলা ক্রুজ মিগেলকে বড় একটি বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু তখনই স্পিরিচুয়াল গার্ড গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর ডেলা ক্রুজ যখন স্টেজে যায় তখন
আর কিছুই বাকি ছিল না। তখন সবাই জেনে গিয়েছিল সত্যটা। এরপর স্পিরিচুয়াল গার্ড মৃগেলকে বাঁচানো হয়ে গেলে তখন ডেলাক্রুজকে মারতে যায়। আর আমরা দেখতে পারি যে একটু আস্তে আস্তেই মরতে যাচ্ছে মৃগেলের গ্রেট 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 গ্র্যান্ডফাদার হেক্টর। তারপরেই দেখা যায় মৃগেল সবার কাছ থেকে ব্লেসিংস নিয়ে দুনিয়ায় ফেরত আসে হেক্টরকে বাঁচানোর জন্য। মৃগেল যখন দুনিয়াতে আসে সে সর্বপ্রথমেই তার বাসায় যায়। তখন তার দাদি তাকে দাদিমা কোকোর সাথে দেখা করতে দিচ্ছিল না, কিন্তু সে কোনোভাবে রুমে যায়। তাকে বলতে থাকে পাপা পাপা। মৃগেল সব পুরোনো ছবিগুলো দেখাতে থাকে, কিন্তু দাদিমা অনেক বুড়ো হয়ে গেছে, এখানে সে আর বুঝতে পারে না। তখন মৃগেল একটি কাজ করে, সে তখন সেই গানটি গায় যে গানটি তার বাবা অর্থাৎ হেক্টর তার জন্য পারফর্ম করতো। তখন কোকোর সবকিছু মনে পড়ে যায়। এই দৃশ্যটা ছিল খুবই দুঃখজনক, খুবই হৃদয়স্পর্শক। এটি সিনেমা না দেখলে কেউই ফিল করতে পারবে না। তখন কোকো তাকে ডায়েরি বের করিয়ে দেখায় এবং বলতে থাকে এই যে আমার বাবা, এই যে আমার মা। তখন মৃগেলকে পরিবারের সবাই এই কর্মকাণ্ড করতে দেখে খুবই খুশি হয় এবং মৃগেলকে নিয়ে তারা অনেক গর্ববোধ করতে থাকে। পরবর্তীতে পরের বছর আমরা দেখতে পাই কোকো মারা গিয়েছে এবং তাদের সবাইকেই মনে করার জন্য হেক্টর, অ্যামেলডা এবং কোকোর ছবি স্মরণ করার জন্য রেখে দিয়েছে। আর এই প্রথম হেক্টর তার ফ্যামিলি নিয়ে পৃথিবীতে আসে তার ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা করার জন্য। আর আমরা দেখতে পারি সবাই অনেক সুখে দিন কাটাচ্ছে এবং সবাই তা সবার প্রশংসা করছে। এবং এরপরে দেখা যায় মৃগেলও একজন মিউজিশিয়ান হতে পারবে এখন, কারণ তার ফ্যামিলি তাকে ফুল সাপোর্ট করছে। আর এখানেই সুন্দর গল্পের সমাপ্তি ঘটে। আমি আশা করব আপনারা গল্পটি এনজয় করবেন। ধন্যবাদ।